হাজার হাজার টাকা দিয়ে নামজারি করার দিন শেষ। এখন মাত্র 1170 টাকা দিয়ে নামজারি করতে পারবেন, তাও আবার সবকিছু হয়ে যাবে অটোমেটিক ভাবে। আপনাকে আর বারবার ভূমি অফিসে দৌড়াতে হবে না, আবার এসি ল্যান্ডের কাছে গিয়েও হাতে পায়ে ধরতে হবে না আমার নামজারিটা করে দেন। এখন সবকিছু অটোমেটিক ভাবে কম্পিউটারের মাধ্যমে হয়ে যাবে। আপনার যদি নামজারি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে বা আপনি যদি নামজারি না করে থাকেন বা নামজারি সম্পর্কে কোনো কিছু জানতে চান, তাহলে ভিডিওটা মূলত আপনার জন্য। পুরনো পদ্ধতির সাথে নতুন কি কি আপডেট আসছে সেসব নিয়েই মূলত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে যখনই সময় পাবেন তখনই দেখে নিতে পারবেন। গতকাল ভূমি মন্ত্রণালয় ভূমি নামে একটি অ্যাপস আপডেট করেছে। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপসের মাধ্যমে হাতের কাজ সব শেষ হয়ে গেছে, স্বয়ংক্রিয়ভাবে অটোমেটেড নামজারি হবে। আগে কর্মকর্তারা হাতে তথ্য যাচাই করে খতিয়ান পরিবর্তন করতেন, এখন সেই কাজগুলি করে দিবে কম্পিউটার সিস্টেম এবং কোনো প্রকার সময়ক্ষেপণ ছাড়াই। পুরনো মালিকের খতিয়ান থেকে জমি স্বয়ংক্রিয়ভাবে কর্তন করে দলিল বৈধ হলে সিস্টেম নিজেই পুরনো মালিকের খতিয়ান থেকে জমি কমিয়ে দিবে, রেকর্ড তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে দেবে। আগে যেমন ছিল মানুষের হাতে করা নামের বানান ভুল, দাগ নাম্বার ভুল, জমির পরিমাণ ভুল, জমির শ্রেণীতে ভুল, এখন সেগুলোর কবর রচনা হয়েছে। এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা আর নেই। নতুন মালিকের নামে স্বয়ংক্রিয়ভাবে জমি যুক্ত হবে, এটাই হচ্ছে সবচাইতে উন্নত অংশ। আগে নতুন মালিকের খতিয়ানে নাম তোলা ছিল সময় সাপেক্ষ, এখন জমি কেনার পর আবেদন দিলেই সিস্টেম নিজেই নতুন মালিকের নামে জমি যোগ করে দেবে। এই আপডেটের মাধ্যমে একই জমি বারবার বিক্রির সুযোগ বন্ধ হয়ে গেছে, কারণ একটি জমির দাগ নাম্বারে একটা পোর্টাল থাকবে। পরবর্তীতে কেউ ওই জমি বিক্রি করতে গেলেই সিস্টেম অটোমেটিক ভাবে আইডেন্টিফাই করতে পারবে এই জমি পূর্বে বিক্রি হয়ে গেছে এবং এই জমি অমুক মালিকের নামে নামজারি করা সম্পূর্ণ হয়েছে। অতএব জমি দ্বিতীয়বার বিক্রি করার সুযোগ বন্ধ হয়ে গেছে। সব থেকে বড় যে সমস্যার সমাধান হয়েছে, আগে আপনাকে 2 থেকে 3 বার বা 5 বার করে ভূমি অফিসে যেতে হতো, এখন আর বারবার করে ভূমি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি যখন আবেদন করবেন তখন গিয়ে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ভেরিফাইড করে আসবেন, পরবর্তীতে সবকিছু অটোমেটিক ভাবে হয়ে যাবে। কাগজ জমা দিতে হবে একবার, আর বাকি সব অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে হবে। নামজারির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং নাম্বার তৈরি হবে, যা এটি আগে কখনো সম্ভব হতো না। আপনার নামজারি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই আপনি হোল্ডিং নাম্বার পেয়ে যাবেন এবং সরাসরি অনলাইনে কর দিতে পারবেন। অফিসে বারবার ঘোরাঘুরির ঝামেলা শেষ। এখন আসি দেখি এগুলো থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো। মূল কথা, আপনাকে কেউ হয়রানি করতে পারবে না, দুর্নীতি করে আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না। সবকিছু অনলাইনে হয়ে যাওয়া, ঘরে বসেই আপনি কাজ করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। তারপর এখন নামজারি ফি, ডিসিআর, খতিয়ান, ম্যাপ সবকিছু পাওয়া যাবে আপনার ভূমি অ্যাপের মাধ্যমে। সঠিক তথ্য হালনাগাদ করা যাবে, কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আপনার জমির মালিকানা এখন নিরাপদ। আপনার কাছে জমি বিক্রি করার পর বিক্রেতা আর অন্য কারো কাছে জমি বিক্রি করতে পারবে না। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় এই পরিবর্তন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি মানুষের হয়রানি কমানো, সেবা সহজ করা আর স্বচ্ছতা নিশ্চিত করার বাস্তব পদক্ষেপ নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন, তবে সরাসরি কলে কথা বলতে চাইলে পরামর্শ ফি প্রদান করতে হবে। মনে রাখবেন, ইওর রাইট আওয়ার